দর্শক বন্ধু সবাই ভালো আছেন। হস্তরেখা বিচার প্রত্যেকটা ভিডিও সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। শেয়ার করার অর্থ একটা ব্যক্তি থেকে আরেকটা ব্যক্তি জানা দরকার, সাবধান হওয়া। আজ যে বিষয়টা দেবো, ছোট ছোট সেই রেখার ওপরে আপনার জীবনে প্রচুর অর্থ ইনকাম করবে, প্রতিষ্ঠিত হওয়া। ব্যাপারটা হলো সেই ব্যক্তি প্রতিষ্ঠিত হতে পারবে তো অবশ্যই হতে পারবে। তার হাতে সেই সিম্বল ত্রিভুজ, ত্রিভুজ চিহ্নিত, যেটা ত্রিমূর্তি বলা হয়। তিনটে রেখার সাহায্যে একত্র হয়ে ত্রিভুজ তৈরি হয়। এই যে ত্রিভুজ চিহ্ন, ত্রিভুজ চিহ্ন আপনার জীবনে প্রচুর অর্থ এনে দিতে পারে। অর্থ ছাড়া জীবনে সুখ আসে না, সব কিছু। আজ যে বিষয়টা হলো অর্থ আসার ত্রিভুজ চিহ্ন। আমার হাতে মিলান তো, ত্রিভুজ কোন কোন স্থানে কী ফল দেয়, কতটা, সেই ব্যাপার জানুন। ত্রিভুজ, এই যে সৌন্দর্য সুগঠিত আয়ুরেখা আছে, এটা মাতৃরেখা বলা হয় ও শিরোরেখা বলা হয়। এটা হৃদয় রেখা, বৃহস্পতিগামী। তিনটে রেখা সৌন্দর্য আছে। এবারে একটা অ্যাঙ্গেল এইভাবে যদি কোনো কারো ত্রিভুজ তৈরি হয়, এটাকে বুধ রেখা বলা হয়। এটা একটা ত্রিভুজ, এটাকে বলা হয়। এই ত্রিভুজ এরমভাবে থাকলে সেই ব্যক্তির প্রচুর টাকা আজ নেই কাল আসবে, প্রচুর অর্থের মালিক হবে। যদি এই রেখা উপরের দিকে ধারিত হয়ে বুধ পর্বতে ধারিত হয়, এই জাতকরা বিজনেস করে প্রচুর টাকার মালিক হয়। প্রচুর। বুধ হলে ব্যবসা দেখে, অত বুধের ক্ষেত্রে আরও কিছু কয়েকটা খাঁড়া রেখা থাকতেই পারে ওপরের দিকে, এইভাবে খাঁড়া রেখা। এদের বুদ্ধিমান, বিজনেস করে প্রচুর টাকার মালিক হয় এই ত্রিভুজ। এবারে ধরো যাক এই ভাগ্যরেখা, মণিবন্ধন, এখানে ত্রিভুজ, ত্রিভুজটা এই ত্রিভুজ হলো। এবারে বৃহস্পতির ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন। বৃহস্পতির ক্ষেত্রে ত্রিভুজ না থাকলে সে ধৈর্যশীল মানুষ, খুব জ্ঞানী, ধার্মিক, ধর্মপথে তার মধ্যে থাকবে। যদি শনির ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন থাকে, সেই জাতকরা ন্যায় নীতি পথে থাকে, অত তার বিশেষ করে প্রচুর টাকা অর্থ ইনকাম করে থাকে। রবির ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন থাকলে এইভাবে, ধরো রবি রেখা আছে, পাঁচটা ত্রিভুজ চিহ্ন ধ্বজা আকারে হয়ে গেছে। এই ত্রিভুজ যশ, সম্মান, খ্যাতি, তেজ, এবং এরা জয়ী হবে সর্বকাজে, রাজনীতির বড় নেতা। বুধের ক্ষেত্রে এইভাবে ত্রিভুজ চিহ্ন হয় কোনো অ্যাঙ্গেলের দ্বারা। বিজনেসে বড় প্রচুর ধনী ব্যক্তি হয় এবং এদের বিশেষ করার বিশেষ টেকনিক থাকে। মঙ্গলের ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন থাকে, এদের সম্পত্তি থাকে পৈতৃক, এবং অনেকে প্রোমোটারি ব্যবসা করে, মাটির বিজনেস, প্রোমোটারি এই ধরনের। আবার কোনো ব্যক্তি, এই জাতকরা এই ত্রিভুজ চিহ্নের সাহায্যে ভালো র্যাঙ্কের অফিসার হয় এবং এরা যুদ্ধাপতি হয়ে থাকে। পুলিশ, মিলিটারি, সৈনিক হয়ে এরা সৈনিকের কাজ করে থাকে বেশিরভাগ, সৈনিক। যদি এই যে ভাগ্যরেখা আছে, এখানে ত্রিভুজ তৈরি হয় চন্দ্রের ক্ষেত্রের কাছাকাছি। ত্রিভুজ তৈরি হলে, ভাগ্যরেখা এইভাবে ত্রিভুজ তৈরি হলে এই জাতকদের বংশ পরম্পরা ধনী হয়, বংশ পরম্পরা ধনী হয়। পৈতৃক সম্পত্তি থাকে, এই যে মণিবন্ধনের ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন থাকে। পৈতৃক সম্পত্তি পাওয়া, ফটকা টাকা পাওয়া, বা লটারিতে কয়েক কোটি টাকার মালিক হয় এরা, এই জাতকরা। আর ভাগ্যরেখা থেকে ত্রিভুজ এইভাবে তৈরি হয়ে পতাকার আকার হয়, এরা বড় এমপির পদ পায়, ম্যাজিস্ট্রেট, এরা ম্যাজিস্ট্রেটের পদ পায়। এদের ভালো শিক্ষা অর্জন করে থাকে এবং বিচারক হয়ে থাকে। অর্থ তো থাকবেই, তার সাথে বিচারকেরা। আর আয়ুরেখা থেকে ত্রিভুজ চিহ্ন তৈরি হয় এইভাবে। শারীরিক ক্ষমতা থাকবে এবং সর্ববিপদ থেকে রক্ষা পাবে। এবার দেখাবো, এটা রাহুস্থান।
রাহু স্থানে এইভাবে ত্রিভুজ চিহ্ন থাকলে এই জাতকরা ফটকা টাকায় ধনী হয় এবং যে কোনো মানুষকে আকর্ষণ করতে পারে, বিভিন্ন কৌশলে এরা অর্থ ইনকাম করে। এই যে হৃদয় রেখা আছে, হৃদয় রেখার নিচে এইভাবে যদি ত্রিভুজ চিহ্ন তৈরি হয়, বা এই শিরোরেখা আছে, এইখানে ত্রিভুজ চিহ্ন আছে, এই ত্রিভুজ চিহ্ন সাজ সেইখানে সেখানে বাড়ি তৈরি হয়। শিরোরেখা হৃদয় রেখায় ত্রিভুজ হলো তত বাড়ি তৈরি হয়, এখানে বাড়ি আছে তো ওখানে বাড়ি আছে, এই ধরনের। আয়ু রেখার ত্রিভুজ চিহ্ন অনেক সময় এইভাবে গিয়ে এই যে আয়ু রেখা গিয়ে শিরোরেখায় স্পর্শ করলো, আবার ভাগ্যরেখা থেকে কোনো রেখা উঠে এখানে আর ত্রিভুজ তৈরি হয়। এই ধরনের ত্রিভুজ, এই যে ত্রিভুজ, এটা হলো অর্থ, এটাও অর্থ, এটা বলা হয় অ্যাঙ্গেল। এদের প্রচুর অর্থ আসবেই। এই ছোট ছোট ত্রিভুজের সাহায্যে এরা যে কোনো মূল্যে ধনী হবেই, এবং ত্রিভুজ চিহ্ন যে ক্ষেত্রে থাকবে সেই তার সাফল্য লাভ করবে। শুক্রের ক্ষেত্রে যদি এটা শুক্রের মাউন্ট, এইখানে কিছু ঊর্ধ্বগামী রেখা থাকে, তার সাথে এখানে ত্রিভুজ চিহ্ন হয়ে আছে। যত বড় এরা আর্টিস্ট, আর্ট, চন্দ্রের ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন থাকে এইভাবে। এরা ভালো শিল্পী, নাচ ভালো আঁকতে পারবে, নাচতে পারবে, গান, এদের খুব সুন্দর গানের কণ্ঠস্বর। আর শুক্রের সাথে ত্রিভুজ থাকলে এরা সৌন্দর্যের বাহার। শুক্র হলো সুখদাতা এবং সৌন্দর্যের বাহার, এদের মধ্যে খুব সৌন্দর্যের বাহার থাকবে, সুখ শান্তি ভোগ করবে, এরা ভোগী হয়, সুখ ভোগ করে। এই ধরনের ধ্বজা আকারের ত্রিভুজ। চন্দ্রক্ষেত্র ত্রিভুজ ভালো শিল্পী, ভালো কণ্ঠস্বর, এদের সৌন্দর্য, গলার সুর, খুব সুন্দর কথা বলে। মঙ্গলরেখার ত্রিভুজ চিহ্ন থাকলে এরা ভালো সৈনিক, যুদ্ধে পিছু পা হয় না, যুদ্ধে জয়লাভ করে। বুধের ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন বিজনেস বা ভালো সাংঘাতিক বুদ্ধি, এদের কৌশল। রবির ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন এমপির পদ পায়, এমএলএ এমপি, যশ সম্মান খ্যাতি অর্জন করে থাকে। শনির ক্ষেত্রে ভাগ্যরেখার সাহায্যে ত্রিভুজ চিহ্ন তৈরি হলে এরা ম্যাজিস্ট্রেট, ভালো শিক্ষক বা এমপির পদ পায়। বৃহস্পতির ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন থাকলে জ্ঞানী, ধার্মিক, সরল। রাহু ক্ষেত্রে ত্রিভুজ থাকলে ফটকা টাকার দ্বারাই ধনী হয়ে থাকে। শুক্রের ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন হলে সৌন্দর্যের বাহার ভোগী হয়ে থাকে, অর্থও আসে। আয়ু রেখার ত্রিভুজ চিহ্ন শারীরিক ক্ষমতা এবং শক্তিশালী। ভাগ্যরেখায় ত্রিভুজ চিহ্ন প্রচুর অর্থের মালিক। মণিবন্ধনের ত্রিভুজ চিহ্ন পৈতৃক সম্পত্তি এবং কিছু ফটকা অর্থ আসবেই। আর চন্দ্রের ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন সৌন্দর্য, নাচ, গান, শিল্পী বলা হয়। তার এই যে ত্রিভুজ চিহ্ন যেখানে থাকুক শুভ ফল দান, ত্রিভুজ চিহ্ন মাত্রই শুভ ফল দান করবে। আর এই যে মহাত্রিভুজ, এটা প্রচুর টাকার অর্থের মালিক হয়ে থাকে। ছোট ছোট ত্রিভুজগুলো, এগুলো এখানে বাড়ি, এখানে বাড়ি, শিরোরেখা আয়ু রেখার মধ্যে ত্রিভুজ, বাড়ি ঘর। এই যে ত্রিভুজ, তার বাড়ি আছে, ঘর আছে, অর্থ আছে। এই ত্রিভুজ চিহ্ন যে স্থানে থাকবে তার জীবনে সাফল্য লাভ করবে। আজ যে ব্যাপারটা আমি বুঝালাম, ত্রিভুজ চিহ্ন আমরা হাতে চন্দ্রস্থান, শুক্র, রাহু, বৃহস্পতি, শনি, রবি, বুধ, মঙ্গল, এরা কিন্তু ধরা হয়। যে স্থানে থাকবে সেই জাতক উন্নতি করবেই। ত্রিভুজ চিহ্ন সর্বদিক থেকে সে উন্নতি করবে। আজ অর্থ নেই, কাল আসবে, তার ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে। এবং ত্রিভুজ চিহ্ন বলা হয় সৌভাগ্যের প্রতীক। পরবর্তী অংশে আবার আমি আপনার সামনে কিছু নতুন নতুন তত্ত্ব নিয়ে আসবো। নিজেদের হাত মেলাবেন যে কোন স্থানে ত্রিভুজ চিহ্ন আছে। কিন্তু এই ত্রিভুজ চিহ্ন কোনো রেখার দ্বারা যদি এইখানে ছেদ করে দেয়, কেটে দেয়, তাহলে ত্রিভুজের শক্তি নষ্ট হয়ে যাবে, সে ফল পাবে না। ধরা যাক এই রাহু স্থানে ত্রিভুজ চিহ্ন আছে, কোনো আড়ে রেখাকে কেটে দিল, যে ফটকা টাকা পাবার লটারি কাটে, পাবে না। বা বৃহস্পতির ক্ষেত্রে ত্রিভুজ আছে, কোনো রেখার দ্বারা আমি কেটে দিয়েছি, তার জ্ঞান নষ্ট হবে, হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে, মানে জ্ঞানহীন বলা হবে এদেরকে। তার ত্রিভুজ চিহ্ন কোনো মতে সৌন্দর্য থাকতে হবে, সুখী থাকতে হবে, তার ফল প্রাপ্ত হবে। ত্রিভুজ চিহ্ন সৌভাগ্যের প্রতীক। অর্থ, বাড়ি
এবার কিন্তু যেখানে থাকবে অবশ্যই অর্থ আসবে, এবার স্থান অনুযায়ী ফল দেবে। যেমন ফিরে রিপিট করে বলি, চন্দ্রের স্থানে ত্রিভুজ চিহ্ন থাকলে চন্দ্র হল নাচ গান শিল্পী, শুক্রের স্থানে ভোগী সৌন্দর্যের বাহার, রাহু স্থানে ফটকা টাকা, বৃহস্পতি জ্ঞান দৃঢ়তা, শনির স্থানে হচ্ছে কি শিক্ষক, ভালো ধরনের তার নীতি এবং সে বিচারক হয়ে থাকে, রবি স্থানে সম্মানে উন্নতি করে, বুধের স্থানে বিজনেসের দ্বারা উন্নতি হয়, মঙ্গলের স্থানে সৈনিক, আর শিরোরেখা হৃদয়রেখার মধ্যে ত্রিভুজ হলো বাড়ি, তার ততগুলো বাড়ি, আর এই মহাত্রিভুজ হলো প্রচুর অর্থের মালিক। এই যে ত্রিভুজ সম্পর্কে জানালাম, নিজেরাই দেখে নিজের হাত মিলান, প্রত্যেকটা শেয়ার করুন। ভালো থাকবেন, নমস্কার।